গোবিন্দভোগ চাল আমি সোক করে রেখেছিলাম জলে অ্যাবাউট 30 মিনিটস। তো এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে একটু ঘি গরম করে নিয়েছি, দেখো। এরপরে আমি এই কাজুগুলোকে ভেজে নেব একটু অল্প করে। কিশমিশটা ভাজতে নেই, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যায় কিশমিশের। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এই যে এই ঘিটাতে আমি এই চালগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো আমি 200 গ্রাম মতো চাল নিয়েছি 1.5 লিটার দুধের জন্য। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এইভাবে। মেইন টাইম এখানে একটু গন্ধের জন্য আমি এখানে একটু গোটা গরম মশলা অ্যাড করে দেবো। এতে কিন্তু খেতে খুব ভালো হয়। ভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে দেখো আমি এই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এটাকে আমি আস্তে আস্তে অ্যাড করে দেবো। তো আমি এখানে অ্যাড করছি। আবার কিছুটা রেখে দেবো লাস্টে অ্যাড করার জন্য। এটা না পুরো পরে আবার আমি দুধটা অ্যাড করে দিয়েছি, পরে আবার 1/2 লিটার মতো দুধ লাগবে, মানে মোটামুটি 200 গ্রাম চালে 2 লিটার দুধ লাগবে। এভাবে একটু নাড়াতে হবে। আমি তাল পাটালিটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দেখো দুধটা এরকম করে ফুটছে, তখন এই চালগুলো নরম হয়ে এসছে। এবারে আমি দুধটা রেখে দিয়েছিলাম এক্সট্রা, ওটা অ্যাড করে দেবো। এতে কিন্তু রিস্ক থাকে না যে ঘন হয়ে যাবে। আবার ফুটিয়ে নেব। এখানে দেখো টেক্সচারটা আমার খুব সুন্দর চলে এসছে। এবারে আমি ফ্লেমটাকে একটু স্লো করে দিয়ে তাল পাটালিটা অ্যাড করে দেবো। দিয়ে এটাকে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। কত সুন্দর কালারটা চলে এসছে। এখানে কিন্তু লো ফ্লেম করে দেবেন, নাহলে দুধটা কেটে যেতে পারে। দেখো আমার কালারটা কত সুন্দর আস্তে আস্তে ধরে যাচ্ছে। তবে নাড়িয়ে আমি মিক্স করে নেব। কি দারুণ কালার চলে এসছে। এবারে দেখো আমি এই রোস্টেড কাজু আর আলমন্ডগুলো দিয়ে দেবো। এটা দারুণ খেতে হয়, কিন্তু এই শীতকালে এটা না করলে সম্পূর্ণ যেন মনে হয় অসম্পূর্ণ। এবারে আবার একটুক্ষণ আমি মিশিয়ে নেব। দেখো কত সুন্দর কালার, তোমাদের দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে থাকলে বোঝাতে পারতাম। দেখো আমার পায়েস একদম কমপ্লিটের দিকে, খুব সুন্দর টেক্সচার এসছে। এবার এটাকে আমি ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো আমার 1 হাঁড়ি পায়েস একদম রেডি।